জুলাইয়ের তপ্ত দুপুরে যে বিক্ষোভ শুরু হয়েছিল ধুলো ঢাকা কোনো বিশ্ববিদ্যালয়ের গেট থেকে, তা কি কল্পনা করেছিল একদিন সে বিক্ষোভ রূপ নেবে এক অভ্যুত্থানে, যেখানে কেবল কোটা নয়, চিৎকার করে উঠবে পুরো একটা জাতি, যেখানে এক ছাত্রের রক্ত ছুঁয়ে যাবে পুরো জনগণের হৃদয়। এই গল্প সেই বাংলাদেশের, যেখানে ইতিহাস বারবার রক্তে লেখা হয়। ২০২৪ সালের মাঝামাঝি দেশ জুড়ে এক গভীর ক্লান্তি। চাকরি নেই, স্বজনপ্রীতি আছে, দুর্নীতির সর্বত্র। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০% কোটা, বাকি ৭০%-এর ভাগে পড়ে কোটি কোটি মেধাবী তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা একসাথে জেগে ওঠে ছাত্র সমাজ। এই দাবি ছিল, কোটা থাকবে, তবে ন্যায়ের ভিত্তিতে। ভাইপো ভাতিজার দেশ চাই না, চাই মেধার স্বীকৃতি। ২৬ জুলাই ২০২৪ রাতে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে পড়ে ছাত্রলীগ কর্মীরা। তাদের দাবি, তোমরা আন্দোলন করো কেন, নেত্রীকে প্রশ্ন করো কেন। কোটা সংস্কার চাইতে গিয়ে মাথা ফাটে অনিকের। ছাত্রীদের হল থেকে টেনে বের করা হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এক ছবি, এক ছাত্রের মুখ রক্তে ভেজা। এই কি তোমার মুক্তিযুদ্ধের উত্তরসূরিদের ভাগ্য? প্রশ্ন করলেই চোয়াল ভেঙে দেওয়া হবে।